বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কাবেরীদি, এরকম ঘটনা আপনি লিটন বলছে যে এরকম ঘটনা আরও ঘটেছে, অতীতে ঘটেছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। এখন ভবিষ্যতে এরকম একটা বড় আয়োজনের সময় যেখানে বহু লোকের সমাগম হয়, এরকম একটা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিক থেকে আমরা চিন্তা করি কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেগুলো এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা এড়াতে পারবো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারবে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির শেষের দিকে 19, 20, 21 তারিখের যে ভিড়টা হয় তখনও কিন্তু এই জাতীয় ঘটনা বহু বছর থেকে ঘটছে। পহেলা বৈশাখের কিন্তু এইভাবে সংগঠিতভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এটা কিন্তু নতুন একটি ফেনোমেনন বলে আমার মনে হচ্ছে। কিন্তু নির্যাতনগুলো হয় সেই দৃষ্টিকোণ থেকে ধরা যাক একটা সংগঠিত গোষ্ঠী, সংঘবদ্ধ গোষ্ঠী, তারা এরকম ঘটনা ঘটাতে চায়, সেক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে? এর আগে আমি যেটা জানি যে ভিড়ের মধ্যে কনুয়ের গুঁতা দিল বা করলো, বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা বা আমাদের 1999 সালের 31st নাইটে বাঁধনের ঘটনা আমরা জানি। কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি এটা একেবারেই নতুন। আমার মনে হয় আগেরগুলো কোনো প্রতিরোধ হয়নি, প্রতিবাদ হয়নি দেখেই, বা কোনো সময় কোনো শাস্তি কারো হয়নি দেখে আজকে এই পর্যায়ে এসেছে। কাজে প্রথম কথাটা হচ্ছে প্রতিরোধ করতে হবে। এখন আপনি যদি বলেন আমার বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিক থেকে যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি যে যেতে কিছু ঘটেনি সেটা না বলে যে অস্বীকৃতির বেড়াজাল থেকে বের হয়ে এসে বলা দরকার যে হ্যাঁ এই জাতীয় ঘটনা ঘটেছে, আসেন আমরা সবাই মিলে কি করতে পারি সেই জায়গাটিতে আমরা আসি। নাম্বার 1, একটু আগে আপনাদের চলপে দেখলাম আমাদের মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন যেটি এটি বহিরাগতরা করেছে। সেই ক্ষেত্রে আমার একটুখানি বিনীত প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো জায়গায় বহিরাগতরা এসে এইভাবে করতে পারছে কেন? 1 নম্বর, বহিরাগতরা বিপুল সংখ্যায় আসলে এসে প্ল্যান্ড ওয়েতে এসে করতে পারছে কেন? আমার মনে হয় এই জায়গাটিতে আমাদের মানে অ্যাড্রেস করা দরকার। নাম্বার 2 হচ্ছে আমার মনে হয় যেহেতু বড় সার্বজনীন উৎসবগুলো যখন হয়, আপনি দেখেন প্রায় সিকি শতাব্দী ধরে কিন্তু আমাদের কোনো ডাকসু নেই, ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নেই, যে কারণে কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই নেতৃত্বদের মিলিয়ে যদি এই সমস্ত সার্বজনীন উৎসবে তারা দায়িত্ব নিতেন, আমার মনে হয় পার্টিসিপেশনটা অনেক বেশি হতো। কাজে আমার কাছে মনে হয় যখন বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় করবেন তখন শিক্ষার্থীদের অনেক বেশি ইনভলভমেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে। তৃতীয়ত আমি মনে করি সবচেয়ে বড় সেটি হচ্ছে যে জাতীয় ঘটনা ঘটতে পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ইচ্ছা করে ঘটনাটি ঘটায়নি, কিন্তু তাদের দায়িত্ব স্বীকার করে নিয়ে সামনে কিভাবে কাজ করা যেতে পারে সেই জন্য সমস্ত ছাত্র সংগঠনকে ধরে আরও কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কিভাবে এখানে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে অনেস্ট একটি জায়গা। আমি লিটনের কাছে যাব। লিটন, একই রকম প্রশ্ন আপনার কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি কি করণীয় আছে? আপনারা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো পরামর্শ দিচ্ছেন? মানে আমি যেটি বলতে চাই, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র সেখানে আসলে কোনো গণতান্ত্রিক ছোঁয়া নেই। কারণ কোনো প্রোগ্রামে কোনো ছাত্র সংগঠন প্রতিনিধির সঙ্গে কথা বলা হয় না, ডাকসু দীর্ঘকাল ধরে। যদি আপনাদের এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের ডাকে এবং বলে পরবর্তী আয়োজনের সময় যদি ডাকে এবং ছাত্র সংগঠনগুলোকে বলে যে আপনারা পরামর্শ দেন কিংবা আপনারা আমাদের সাথে যুক্ত হন, আপনি কি কি পদক্ষেপ নেবেন এরকম ঘটনা এড়ানোর ক্ষেত্রে? স্বাভাবিকই, মানে বিশ্ববিদ্যালয় যদি এরকম ডাকে ছাত্র সংগঠনদের প্রতিনিধিদের, কারণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নেই। নিজস্ব বলতে বিশ্ববিদ্যালয়টা ছাত্রদের নিয়েই তো বিশ্ববিদ্যালয়। আগে তো ছাত্রদেরকে ভাবতে হবে যে এই বিশ্ববিদ্যালয়টা আমার, তাই না? আমি একজন এখানে নিরাপত্তার প্রধান প্রহরী, সেটা ভাববার তো কোনো অবকাশ বিশ্ববিদ্যালয় রাখছে না। আপনি এক বাক্যে বলেন আপনি কি পদক্ষেপ নেবেন এরকম ঘটনা টিএসসি তে ওই জায়গায় আবার না ঘটানোর জন্য, যাতে না ঘটে সেরকম প্রতিরোধ আপনি কিভাবে ব্যবস্থা নেবেন? অবশ্যই ছাত্র সংগঠনগুলো কি কোনো স্বেচ্ছাসেবী টিম গঠন করতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা করা যেতে পারে। যখন ডাকসু ছিল তখন কি হয়েছে না এরকম? আমি তো বলবো আপনাদের প্রিএম্প্ট করা উচিত, আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। কেননা এরকম ঘটনা যখন অনেক জনসমাগম হয়, আপনি বললেন যে এরকম ঘটনা রেগুলার ঘটে, যদি তাই হয়ে থাকে তাহলে ছাত্র সংগঠনগুলোরও একটি দায়িত্ব আছে। কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কিছু সীমাবদ্ধতা আছে, তাদের নিজস্ব বাহিনী নেই, বিএনসিসির উপর নির্ভর করতে হয়। আপনারা ভবিষ্যতে এরকম উদ্যোগ নেবেন কিনা? অবশ্যই নিব, আমরা যেমন নিয়েছি এই ঘটনার জন্য আরো এবং নিব। বিষয়টা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগ নিতে হবে, তো বিশ্ববিদ্যালয়কে তো এগিয়ে আসতে হবে যে তোমরা আসো, হ্যাঁ তোমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করো, তোমার স্বেচ্ছাসেবক দাও। লিটন নন্দী এবং কাবেরী গায়েন, আপনাদের আমাকে বিদায় নিতে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।
শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।